ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় জানায় দিলেন দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত ব্যক্তি যারা বলেন রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, যারা আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ও মুসলমান, দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকামু, অতঃপর ঈমানের মধ্যে কোনো দুই নম্বরই নাই, ঈমানের মধ্যে নরভর নাই, ঈমানের মধ্যে বাটপারি নাই, আমলের মধ্যে খারাপতা নাই, চরিত্রের মধ্যে কলঙ্ক নাই, সুম্মা ইসতাকামু, তারা এই কথার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ সুসংবাদ শুনে নাও, যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকবে, মসজিদেও রব আল্লাহ, নির্বাচনেও রব আল্লাহ, মসজিদেও রব আল্লাহ, বাজারের মধ্যেও রব আল্লাহ, কেনা বেচার মধ্যেও রব আল্লাহ, বিবাহ শাদীর মধ্যেও রব আল্লাহ, বিচার সালিসির মধ্যেও রব আল্লাহ, হজ করতে গেলেও রব আল্লাহ, কেনা বেচা করতে গেলেও রব আল্লাহ, দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সমস্ত জায়গার মধ্যে রব থাকবে আল্লাহ। যারা বলবে আমার রব আল্লাহ, এই কথা বলে যদি নরবর হয় তাহলে চলবে না। নরবর ইমানের কোনো দাম নাই, কচুর পাতার পানি আছে না, এই আছে এই নাই, জোরে একটু বাতাস আসলেই পড়ে যায়। এই রকম ইমান যদি হয়, এক প্যাকেট বিড়ির জন্য যদি ইমানটা পড়ে যায়, এক কাপ চার জন্য যদি ইমানটা পড়ে যায়, 10,000 টাকা ঘুষের কথা শুনে যদি বিচারটা 2 নম্বর হয়ে যায়, 20,000 টাকা ঘুষের কথা শুনে যদি সাইনটা মেরে দেওয়া হয়, 40,000 টাকা ঘুষের কথা শুনে যদি সাক্ষী দেওয়া হয়, তাহলে ইমানের দাম আল্লাহর কাছে 5 পয়সারও নাই। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকে, ইসতাকামু কি থাকে, ইসতাকামু অটল থাকে, অবিচল থাকে, হেলাদুলা নাই, শক্ত অবস্থার মধ্যে আছে, সব জায়গায় আমার রব আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করতেছেন, অন্তত 6 থেকে 7টা জায়গার মধ্যে রবকে রব মানতে হবে। যদি জীবনের কোনো ক্ষেত্রের মধ্যে রব মানা না হয়, এক জায়গায় মানি আর আরেক জায়গায় মানি না, তাহলে সূরা বাকারার 85 নম্বর আয়াতের অবস্থার মধ্যে আমরা পড়ে যাব। কোরআনের কিছু অংশ মানা হইল আর কিছু অংশ মানা হইল না। আল্লাহ তাআলা বললেন, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকতে হবে। অটল থাকতে হবে কয় জায়গায়? মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর ব্যক্তি জীবনে। কি জীবনে? ব্যক্তি জীবনে রবকে রব মানতে হবে। ব্যক্তি জীবনে কোনো উল্টাপাল্টা চলবে না। ব্যক্তি জীবনে কোনো 2 নম্বরই চলবে না। 500 টাকা পাইলেই মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। 1000 টাকা পাইলেই বিচার উল্টাপাল্টা করা যাবে না। 2000 টাকা পাইলেই ক্ষেতের আল ওইটাই ঠিক, এইটা বলা যাব না। সব জায়গার মধ্যে কে রব? কে? কথা কয় না কেন? ব্যক্তি জীবনে রব আল্লাহ, পারিবারিক জীবনে রব আল্লাহ। পরিবারের মধ্যে আপনার বিবির সাথে 2 নম্বর আচরণ করা যাবে না। বিবির গায়ে হাত তোলা যাবে না। বিবিকে নির্যাতন করা যাবে না। বিবির সাথে মন্দ আচরণ করা
যাবে না, কারণ সে আল্লাহর বান্দি, আপনি আল্লাহর বান্দা। তারও রব আল্লাহ, আপনারও রব আল্লাহ। আল্লাহর কালিমা দিয়ে তাকে আপনি বিবি হিসেবে গ্রহণ করেছেন, তার সাথে যদি 2 নম্বরই করেন এতে আল্লাহ বেজার হয়ে যায়। আর যারা কালিমার উপর অটল থাকবে তারা আল্লাহকে বেজার করতে পারবে না। বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, পরিবারের মধ্যে যার যে হক আছে সেটা দিতে হবে, বোনদের হকগুলাকে দিতে হবে। আজকে তো সমাজের মধ্যে এটা নাই, বোনদের কোনো হকই নাই। কই বেশি তেরিবেরি করবি, কিছুই দিমু না, নেহি নিমু, আছে না নাই? কথা কন, বেশি তেরিবেরি করবি, কিছুই দিমু না, লেখে নিমু, লেখে নিমু। ও মুসলমান, দুনিয়ার মধ্যে লেখে নিলি, কিয়ামতের কঠিন ময়দানে 7 তবক জমিন তোর ঘাড়ের মধ্যে লটকায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো সব ক্ষেত্রে মানতে হবে রব আল্লাহ। ব্যক্তি জীবনের রব আল্লাহ, পারিবারিক জীবনের রব আল্লাহ, সামাজিক জীবনের রব আল্লাহ। আপনি সমাজের একটা অংশ, আপনি সমাজের একজন নেতা, আপনি সমাজের একজন মাতাব্বর। আপনার কাছে মজলুম মানুষেরা, যাদের ক্ষমতা নাই, মজলুম মানুষ, তারা আপনার কাছে বিচার নিয়ে আসছে। এবার আপনি দেখলেন অমুক দল শক্ত, অমুক দল নরম, ওদের আছে টাকার গরম, এদের টাকা নাই, ওদের আছে ক্ষমতার গরম, এদের ক্ষমতা নাই। এবার আপনি সত্যের ভক্ত, নরমের জম, আপনি 500 টাকা খাইয়া, 5000 টাকা খাইয়া বিচারটা 2 নম্বর করে দিলেন। আপনি রবকে রব মানলেন না। আপনি যদি রবকে আসলেই রব মেনে থাকেন, আপনি যদি আল্লাহকে আসলেই রব মেনে থাকেন, তাহলে এই জায়গাতেও আপনাকে অটল থাকতে হবে, 2 নম্বরই চলবে না। তো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে 4 নম্বর হইল রাজনৈতিক জীবনে। একটু টান দিয়ে কইলাম আর কি জীবনে? রাজনৈতিক জীবনে। রাজ শব্দটা আসছে রাজা থেকে, তো রাজার একটা সম্মান আছে না, এই জন্য একটু টান দিয়ে কইলাম আর কি। রাজনৈতিক জীবনে মানতে হবে রব। ওই যে বললাম, দুষ্ট, খারাপ, নিমুখ হারাম, বদমাস, লুচ্চা, ভণ্ড, নিকৃষ্ট, দুশ্চরিত্র, এদেরকে যদি আপনি সিল দেন, এদের পক্ষে যদি সাক্ষী দেন, তাহলে এবার আপনি রবকে রব মানলেন না। আপনি দুনিয়ার বিনিময়ে, আখেরাতের বিনিময়ে দুনিয়াকে কিনে নিলেন, আখেরাতকে ছেড়ে দিয়ে দুনিয়াকে কিনে নিলেন। তো রাজনৈতিক জীবনে রব মানতে হবে কাকে? কথা কয় না কেন? কষ্ট হইতেছে নাকি? বলবেন ওয়াজ তো ঘাড়ের উপরে পড়তেছে। ভালো করে শুনেন, আমার বলার দায়িত্ব। কিয়ামতের দিন কিন্তু আবার বলবেন, আল্লাহ যদি চান, যদি কোনো নেক আমলের কারণে জান্নাতে আল্লাহ নেয়, তাহলে জান্নাতে যেদিন যাওয়া শুরু করব, এই মসজিদের, এই মহল্লার মুসল্লি যারা আছে, এই মসজিদের মুসল্লি যারা আছে, তারা আল্লাহর কাছে বিচার দায়ের করে বলবো, আল্লাহ ওই যে যায় ওরে আটকান। কি বলবে? আল্লাহ ওই যে যায় ওরে আটকান। তো ফেরেশতারা বলবে, এর আটকা, ইমাম সাহেবের আটকা। তো ইমাম সাহেবের আটকানো হবে। এবার এরা মামলা দায়ের করবে আল্লাহর কাছে, আল্লাহ ওই যে আমগর ইমাম সাহেব জান্নাতে যায়, সে কিন্তু আমাদের কোনোদিন কয় নাই, 1 প্যাকেট বিড়ির জন্য ইমান বিক্রি করে দিছি, 1 কাপ চার জন্য ইমানকে বিক্রি করে দিছি, আমগর ইমাম সাহেব কয় নাই, ওটা বুবা শয়তান। হে আমগর কোনোদিন বলে নাই, সত্য কথাগুলা বলে নাই, হক কথাগুলা বলে নাই, কোরআনের সঠিক তাফসীর আমাদেরকে করে নাই, শুধু আসমানের উপরে আর জমিনের নিচের কথা কইছে, মাঝখানের কথা বলে নাই। বলবো আল্লাহ ওইটা বুবা শয়তান, হে আমগর সঠিক তাফসীর শোনায় নাই, আল্লাহ ওটা আটকান। এবার আটকানো হবে, ইমাম সাহেব জিজ্ঞাসা করাবে, হে ইমাম ক ওদের কি সঠিক তাফসীর শুনাইছস কিনা? এবার আল্লাহ তাআলা, ইমাম সাহেব বলবে, আল্লাহ যেই সময় আমি তাফসীর করছি ওই সময়কে আপনি জিজ্ঞাসা করেন, ওই জায়গার মধ্যে ফেরেশতা ছিল, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, যেই জমিনের উপর বসে আমি তাফসীর করেছি ওই জমিনটাকে জিজ্ঞাসা করেন, আমার মাইকের আওয়াজ অনেক দূর গেছে, গাছপালা তরুণতা যেগুলো ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন। তখন আমার পক্ষে অসংখ্য সাক্ষী বাড়াইয়া যাব। এই যে জায়গায় বসে আজকে কোরআনের কথা বলতেছি, এই জায়গা আমার পক্ষে সাক্ষী দিবে। এখানে ফেরেশতারা আছে, তারা সাক্ষী দিবে। এই যে গাছপালাগুলো আছে,
বলবেন ওই দিন তো থাকবো না, আল্লাহ কুদরতিভাবে এগুলা দিবেন, দিয়ে আমার পক্ষে সাক্ষী হবে। তারা সবাই বলবে না, ইমাম সাহেব সত্য কথা বলছে, ইমাম সাহেব হক কথা বলছে, ইমাম সাহেব আপনার কোরআনের সঠিক তাফসীর শোনাইছে। কিন্তু এই নাফরমানেরা মানে নাই, এই নিমুখ হারামেরা না মানিয়া ইমাম সাহেবের পিছনে দৌড়াদৌড়ি করছে, অন্য কিছু করছে। তখন আল্লাহ তাআলা হুকুম ধরবেন, এই নাফরমানকে ধর, খুযু। আল্লাহ যখন বলবেন ধর, একসাথে ৭০,০০০ ফেরেশতা দৌড়ে আসবে নাফরমানের দিকে। নাফরমানের কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো হয়ে যাবে। ফেরেশতারা ধরিয়া আগুনের শিকল দ্বারা পিছনের রাস্তা দিয়ে ৭০ গজ শিকল ঢুকাইয়া মুখ দিয়ে বের করে ফেলবে। পিছনের রাস্তা দিয়ে ৭০ গজ শিকল ঢুকাইয়া মুখ দিয়ে বের করে ওটাকে জাহান্নামের মধ্যে লটকায়া দিবে। আল্লাহ তাআলা মাফ করেন। বলতেছিলাম, ব্যক্তি জীবনে রব মানতে হবে কাকে? আল্লাহকে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে সুদ ঘুষ চলবে না। অর্থনৈতিক জীবনে আর জীবনের সামগ্রিক সময়ের মধ্যে রব মানতে হবে কাকে? আল্লাহকে। যারা এটা মানবে তারা সমস্ত ক্ষেত্রে রবকে রব মানবে। তারা সমস্ত ক্ষেত্রে রবকে রব মানলো। তারা কোরআনের কিছু অংশ মানলো আর কিছু অংশ বাদ দিল, এরকম না। তারা সমস্ত কোরআনটাকেই মানলো। যারা এরকম করবে তাদের জন্য রয়েছে শান্তি, তাদের জন্য রয়েছে সুখ, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত।